কিছু কিছু মুহূর্ত জীবনে হঠাৎ করে আসে, যার জন্য কোনো পরিকল্পনা থাকে না, কিন্তু সেই মুহূর্তগুলোই পরে খুব সুন্দর স্মৃতি হয়ে থেকে যায়। গতকাল এমনই একটি দিন ছিল আমার জন্যে। গতকাল যাকে আমি সাজালাম তার ছিল জীবনের একটি বিশেষ দিন, তার বিয়ে। একজন কনের সাজ করার জন্য যখন তিনি আমার কাছে আমার নাম এসেছিলেন, গার্গী। তখন আমি হ্যাঁ, একেবারেই জানতাম না গার্গী, আমি তুমি কাকে আজকে সাজাতে চলেছি। আজকে তোমার বিশেষ দিন, ব্রাইডাল দিন। আমি প্রথমে বলি, আমি আপনার কাজের ভীষণ গুণমন্ত ভক্ত। আমার দুর্ধর্ষ লাগে আপনার কাজ। আমি দুর্গাপুরের মেয়ে, কাজের সূত্রে কলকাতায় থাকি, কিন্তু আমি রেগুলারলি আপনার কাজ ফলো করি। এবং আমার ফ্যামিলির সমস্ত ওয়েডিংসে মোটামুটি লোকজন এখানে এসে সেজে যায় এবং তারা প্রশংসা করে। আমি সাজার পরে এমন একজন হতে চাই যাকে দেখে যেন আমি নিজে চিনতে পারি। আচ্ছা, তো না তুমি তুমি থাকো অ্যাকচুয়ালি একদম। এবং আমার কাছে কলকা খুব ইম্পর্টেন্ট। এবং সুন্দর করে একটা কলকা একটা কলকা করে দরকার হলে গাল কলকা যদি চাও গাল কলকা একদম দিচ্ছি, ভীষণ সুন্দর। একদম আমি সেটাও চাই, একটু ন্যাচারাল বিউটি। Naturally, ঠিক, আমি শুধু ঠিক। একজন কনেকে দেখেছিলাম, তার মুখ, তার ব্যক্তিত্ব, তার পছন্দ এবং তার নিজের মতো করে সুন্দর হয়ে ওঠার ইচ্ছেটুকু। সেই অনুযায়ী আমি তাকে সাজিয়েছি। অনেকটা পরে যখন জানতে পারলাম যাকে এতক্ষণ ধরে নিজের হাতে সাজাচ্ছি, সে আর কেউ নয়, আমাদের সকলের পরিচিত রেডিও জকি মির্চি মোহর। সত্যিই আমি অবাক হয়ে গিয়েছিলাম। মির্চি মোহর একটি নাম যাকে হয়তো আমরা অনেকেই প্রথমে তার মুখ দিয়ে নয়, তার কণ্ঠস্বর দিয়ে চিনেছি। রেডিওর ওপার থেকে তার কথা, তার গলার স্বর, তার বলার ধরন, কত মানুষ যে প্রতিদিন তাকে শুনেছেন, অনুভব করেছেন, তার সঙ্গে এক অদৃশ্য সম্পর্ক তৈরি করেছেন। আমিও তাদের থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি যেরকম চেয়েছিলাম সেরকমই লোক আপনি করে দিয়েছেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লেগেছে এবং আমি নিজেকে চিনতে পারছি, যেটা আমার কাছে খুব বড় কথা। আমি একদম বেশি তোমাকে যেরকম তুমি ঠিক সেরকমই মেকআপ করেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর কলকাতা তুমি যেরকম চেয়েছিলে, একদম বাঙালি যেটা আমাদের ট্র্যাডিশন, এরকম ট্র্যাডিশনাল। কোনোদিনও কল্পনাও করিনি সেই পরিচিত কণ্ঠস্বরের মানুষটাই একদিন আমার কাছে তার জীবনের সবচেয়ে বিশেষ দিনের সাজের জন্য আসবে। আর সবচেয়ে মজার বিষয়, সে যখন আমার কাছে সাজতে এসেছিল, তখন আমি জানতাম না যে সেই মির্চি মোহর যাকে একদিন রেডিওতে শুনেছি। জানার পর আমার ভালো লাগাটা ছিল অন্যরকম। একজন শিল্পীকে সাজানোর সুযোগ পাওয়া অবশ্যই আনন্দের, কিন্তু তার চেয়েও বড় আনন্দ হচ্ছে অন্য একটি কারণে। আমি তার নিজের পছন্দের সাজটি তাকে করে দিতে পেরেছি। আমার কাছে মেকআপ কখনো শুধু মেকআপ নয়, একজন মানুষকে অন্য কারো মতো করে দেওয়া আমার উদ্দেশ্য নয়, বরং সেই মানুষটির নিজের সৌন্দর্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং পছন্দকে বুঝে তাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলাই আমার কাজের সবচেয়ে বড় আনন্দ। একজন কনে যখন আয়নায় নিজেকে দেখে, নিজের মতো করে খুশি হন, তার মুখে যে হাসিটা ফুটে ওঠে, সেই হাসিটাই আমার কাছে আমার এত বছরের কাজের সবচেয়ে বড় পুরস্কার। আর গতকাল সেই আনন্দের সঙ্গে যোগ হয়ে গেল আরও একটি বিশেষ অনুভূতি। যে কণ্ঠস্বরকে এতদিন দূর থেকে শুনেছি, সেই মানুষটিকেই নিজের হাতে তার জীবনের বিশেষ দিনে সাজানোর সুযোগ পেলাম। সত্যি জীবন যে কখন কি যে সুন্দর চমক নিয়ে আসে, আমরা নিজেরাও জানি না। গতকালের এই সুন্দর অভিজ্ঞতাটা তাই আমার পেশাগত জীবনের আরেকটি বিশেষ স্মৃতি হয়ে রইল। ভালো থেকো মির্চি মোহর।